তো আপনি যখন চার্টটা লিখবেন, তখন চার্টে লিখতে বলতেছে সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেইন ফিচার। অর্থাৎ আপনাকে দুটো জিনিস লিখতে বলতেছে, সিলেক্ট করতে বলতেছে, সিলেক্ট করে আপনি ওটা রিপোর্ট করবেন, তার মানে ফাইনালে দাঁড়াতেছে মেইন ফিচার। হ্যাঁ। তো সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেইন ফিচার, সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেইন ফিচার। এখন মেইন ফিচার বলতে আপনারা কে কি বোঝান? মূল বিষয়। ক্লাসে ভাইব্রেন্ট হইতে হবে আপনাকে, যে মেইন ফিচার বলতে কি বুঝেন সবাই? মেইন ফিচার, মেইন ফিচার নিয়ে আপনারে ভাইব্রেন্ট হইতে হবে, আমি চাই সবাই কথা বলেন। মেইন ফিচার জিনিসটা বলতে হবে। আপনার মেইন ফিচার যদি আমি জিজ্ঞেস করি, আপনি কি বলবেন? তো আপনি যেগুলিতে ভালো করছেন, ভালো পারেন, সেগুলি বলেন না। আমরা সবসময় বলি না, আপনি কি ভালো পারেন, ওটার মেইন ফিচার। এখানে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলি কি, যেটা তোমার মনে হইতেছে যে এখানে বলা দরকার। যদি বলেন যে বাংলাদেশ নিয়ে তুমি আহ, ভালো কিছু কথা বলো, মানে বাংলাদেশের মেইন ফিচার বলো, কি বলবেন? যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের এই এই গার্মেন্টস সেক্টর, এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ উন্নতি করছে, বাংলাদেশের সবচেয়ে বেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে করছে। কি বলেন, এগুলি বলবেন কিনা? জি স্যার। আমি কি আপনার বুঝাইতে পারতেছি? তো আপনি যেহেতু এটা বলবেন, তার মানে আপনার এখানেও মেইন ফিচার মানে হচ্ছে বড় বড় জিনিস, অর্থাৎ যে গ্রাফে সবসময় বড় বড় জিনিস এক্সপ্লেন করবেন। আচ্ছা, তো যেহেতু গ্রাফে সবসময় বড় বড় জিনিস এক্সপ্লেন করবেন, তো গ্রাফের কিছু ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে শেখায়। তো গ্রাফের প্রথম যে জিনিসটা আপনি ইন্ট্রোডাকশনে শুরু করবেন, যে গ্রাফটার নিয়ে কথা বলবেন, তখন আপনি কিভাবে শুরু করি? ইন্ট্রোডাকশন আমরা কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি? ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন বলো। হুম? আচ্ছা, ইন্ট্রোডাকশনে আপনি কি কি লিখবেন? দেখেন, ইন্ট্রোডাকশন দেওয়া থাকবে, তো শুরুতে এইভাবে লিখবেন: দ্য প্রোভাইডেড, যে গ্রাফটা থাকবে, সে গ্রাফ, পরে গ্রাফও বলি যদি, গ্রাফ বা চার্ট থাকবে, দ্য প্রোভাইডেড বার চার্ট depicts 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 a set of data and information regarding, এটা দিয়ে আপনারা গ্রাফের শুরু করবেন। এরপর গ্রাফের যে মেইন কোয়েশ্চেনটা আছে, সেটা সেটা আপনি এখান থেকে গ্রাফের এই জায়গাটা হচ্ছে মেইন কোয়েশ্চেন যাবে। দেখা দিচ্ছি। মেইন কোয়েশ্চেন, মেইন কোয়েশ্চেনের পর আপনি মেইন কোয়েশ্চেনের পর সরি, মেইন কোয়েশ্চেনের পর কি কি বলবেন? মেইন কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে বলবেন। তারপর আপনি তাকে বলবেন হচ্ছে মেইন কোয়েশ্চেন, তারপর আপনি টাইম দিবেন যে কোন সময়ের কথা। পি, প্লেস এন্ড টাইম, প্লেস আসবে প্রথমে, এটা আমি বললাম প্লেস, তারপর আপনি টাইম দিয়ে দিবেন। বাস, ইন্ট্রোডাকশন হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে দ্য প্রোভাইডেড গ্রাফস বা চার্ট ডেপিক্স সেট অফ দ্যাট ইনফরমেশন রিগার্ডিং, মেইন কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করবেন, প্লেস দিবেন, টাইম দিবেন, ইন্ট্রোডাকশন হয়ে যাবে। এটা হলো ইন্ট্রোডাকশন লেখার আহ, আহ, মানে ওয়ে। এটা, এই স্ট্রাকচারটা আপনি ফলো করে লিখবো। অথবা আপনি লিখতে পারেন দ্য সাপ্লাইড। হুম, দ্য সাপ্লাইড, যে ইয়েটা থাকবে, বার গ্রাফ বা পাই গ্রাফ, গ্রাফের নাম গ্রাফ, গ্রাফ or chart, illustrate, illustrate a set of data and information, information about
মানে অ্যাবাউট দিয়ে করতে পারেন, সেম ঘটনা, মেইন কোয়েশ্চেন, মেইন কোয়েশ্চেন, তারপর হচ্ছে প্লেস, তারপর আমরা লিখবো টাইম। আচ্ছা, টাইম দিয়ে আমরা শেষ করি। ওকে, তো দিস ইজ টু স্ট্রাকচার। এখন এই দুইটা স্ট্রাকচার আপনার মুখস্থ করে লিখতে হবে এখন। হম, যেমন এখন খাতায় এটা দুইটা দুই দুই চারবার লেখেন, লিখে আমার ইয়েতে জমা দেন। তাহলে আপনার ইন্ট্রোডাকশন আর কোনো সময় ভুল হবে না, এরপর ইন্ট্রোডাকশন লিখলে আপনার মনে থাকবে। আচ্ছা, এ সেট অফ দ্যাট ইনফরমেশন রিগার্ডিং, এ সেট অফ দ্যাট ইনফরমেশন অ্যাবাউট। হুম, লেখেন। সবাই এটা খাতায় লিখে দুই দুইবার লিখে আমাকে এখন জমা দেবেন এখনই। তো 2 মিনিট টাইম দিতেছি, লিখে লিখে জমা দেবেন একদম হাতে কলমে, ক্লাসেরটা ক্লাসেই শেষ। শশীদ আলম, মিস্তাই। আচ্ছা শশীদ, তোমারটা কি, তোমারটা যেটা আছে এটা কি ইন্টার্নশিপ দিবে তোমাকে 3 স্টারে বা 4 স্টারে? তুমি যেখান থেকে করতেছো? স্যার ইন্টার্নশিপের সুযোগ দিবে ওরা বলছে। কিন্তু কোথায় দিবে, 3 স্টার 4 স্টারে দিবে কিনা? মনে হয় স্যার ওদের একাডেমিতেই দেওয়ার কথা। আহ, টমি মিয়াতে করলে, টমি মিয়া 3 স্টার 4 স্টার, আচ্ছা ওদের একাডেমির পরে দেখো 3 স্টারে, এটা 3 স্টার এক্সপিরিয়েন্স লাগবে না। যাই হোক, দেখো ওটা আমাদের স্যার জানায়। স্যার হয়েছে কি এখানে টমি মিয়াতে করতে চাইছিলাম, ওটা স্যার বনানীতে। তো তো আমার হুম। বাসা থেকে যাইতে যাইতে, আর ওটা হচ্ছে স্যার 5টা থেকে টাইম। তো 4 ঘন্টা করে ক্লাস, রাতে যাওয়া আসা একটু ঝামেলা হয়ে যায়, যার কারণে হচ্ছে স্যার এখানে হয়ে নেই। এখানে হচ্ছে মানে এটা ধানমন্ডিতে স্যার, এটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, টমি মিয়া তো আবার ইন্টার্নশিপ থাকে 3 স্টার, এই জন্য বললাম। আর আমাদের লন্ডনে যারা আসে এরা একটু বেশিরভাগ টমি মিয়াতে করে আসে। জি স্যার। আচ্ছা দেখি, আচ্ছা করো ওটা দেখি, শেষ করো, আমার শেষ করে জানো। তবে এটা রিয়েল রিয়েল কোর্স করতেছো, জীবনে টার্ন করে দেবে। ওকে, সবাই জমা দেন। আমি আপনাদেরকে বিরক্ত না করে সবাই এটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এটাকে অনুকরণ করে আমরা করাবো, তার আগে এটা দুইবার লিখে জমা দেন ইয়াতে, গ্রুপে। স্যার একটা কোশ্চেন ছিল। ওকে, সবাই জমা দেন, আশা করি হয়ে গেছে।
হ্যাঁ স্যার, দুইবার লেখছি, দুই চারবার লিখতে হয়েছিল। দাপাস দাপাস লিখতে লাগবে, দ্য প্রোভাইডার লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। দ্য প্রোভাইডার গ্রাফ depicts রিগার্ডিং স্টুডেন্ট পিটি মনে রাখবেন, টাইম আগে ভুলেও দিয়েন না, টাইম পিটি। আমরা পিটি করতাম না সকালবেলা ওইটা ফিজিক্যাল ট্রেনিং, পিটি মনে রাখবেন, প্লেস টাইম। তাদের জমা দেন চারবার, এই যে ফাঁকিবাজি করছেন, প্রথমে দুইবার লিখছেন, দুই দুই চারবার। জমা দেন। স্যার একটা কোশ্চেন ছিল। ওকে, গুড জব। আচ্ছা, তাহলে
তাহলে আমরা শুরু করে দেই। আমাদের এখন প্রশ্নটা দেখে আমরা ইন্ট্রোডাকশন শুরু করি। আচ্ছা, এইটা হলো আপনার প্রশ্ন। প্রশ্নে আমাদেরকে বলতে সবাই আবার প্রশ্ন চলে আসেন, যারা লেখছেন তাদের জমা দিয়ে দেন। দ্য চার্ট বিলো শোজ দ্য রেজাল্ট অফ এ সার্ভে। আচ্ছা, তাহলে এখানে প্রথমে কথা বলছে দ্য চার্ট, নিচের যে চার্টটা, বিলো শোজ নিচে দেখাচ্ছে, সমানে দেখান দ্য রেজাল্ট অফ এ সার্ভে, একটা সার্ভের রেজাল্ট দেখাচ্ছে। সার্ভে মানে তো সবাই জানেন, সার্ভে মানে কি? সার্ভে, সার্ভে বাংলা কি বা সার্ভে মানে কি বুঝেন কি না? সার্ভে, জরিপ। হ্যাঁ সার্ভে মানে কি? সার্ভে মানে কি বলেন? জরিপ স্যার। হ্যাঁ জরিপ, জরিপ। 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 হ্যাঁ বাংলা জরিপ মানে, জরিপ মানে হচ্ছে বেশ পুরো ওই এলাকায় অনেক জনের উপরে চালায়া বলে, আমরা জরিপ চালায়া বলি না যে, ধরেন আপনি যদি বাংলাদেশে জরিপ চালান কোটা থাকবে কি থাকবে না, কি জরিপে কি বলবে? বাংলাদেশে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশ জরিপে কোটা টিকবে কি টিকবে না? টিকবে না। হ্যাঁ টিকবে না, কিন্তু এটা টিকে রাখতেছে কেন? আমি বুঝি না। পৃথিবীতে কোটা বলতে কি শুনে আপনি আমাদের কাছ থেকে শুনেন, যেহেতু আমরা হলাম স্কলার মানুষ। কারণ কথা হলো, স্যার আপনারা স্কলার কেমনে নিজেরা দাবি করেন? স্যার এইটা আপনারা কেমনে? নিজেরা দাবি করি না, আমাদের এমনিতেই স্কলার বলে, যেহেতু স্কলার তো স্কলারই বলে না কিতাম, গরিব মানুষ স্কলারদের, গরিব মানুষ যদিও বাংলাদেশের স্কলার গরিব, বিদেশের স্কলার অনেক ধনী। আচ্ছা, বা আমাদের যে ইয়েটা আছে, দেখবেন প্রথম আইডিটা যদি স্যারের খুলেন, একটু বলে দিই, স্কলার টিকবে না এটার উপর। মুক্তিযুদ্ধ হোক, যাই হোক, সবাই কোনো কোটা থাকবে না, আমরা যুদ্ধ করি কোটা মানে বৈষম্য দূর করার জন্য। এটা যারাই করবে এটা, এটা সবসময় স্কলার যে শব্দটা এটা, তো দেখবেন। ওকে, তো প্রথমেই দেখবেন স্যারের আইডিটা যেটা আছে, আপনি এই যে স্যারের আইডিতে দেখবেন উপরে লেখা আছে গুগল স্কলার, দেখছেন? তো পৃথিবীর আপনি যদি বাংলাদেশের 100-রে 100 স্কলারের ডাক দেন, সবাই কি বলবে? সবাই বলবে 100-তে 100, 100-তে 100 স্কলার বলবে যে কোটা, কোটা থাকা উচিত না, শুধুমাত্র প্রতিবন্ধী কোটা থাকবে। কোন কোটা থাকবে? প্রতিবন্ধী, ডিজেবলড। ডিজেবলড মানে তাকে তো আগায় দিতে হবে, সে তো আসলে পিছায় আছে, ঠ্যাং নাই, চোখ নাই, কান নাই, স্বাভাবিকভাবে তাকে আমরা আগায় দিতে হবে না? বাকিরা কি প্রতিবন্ধী নাকি? সবার চোখ কান সমান, ছেলে হোক মেয়ে হোক, ইকুয়াল ম্যান। আচ্ছা, তো এটা দিয়ে এই জন্য বললাম যে আপনারা মেধাবী সবাই, তো পড়ালেখা করবেন, আগায় যাবেন। দ্য প্রোভাইডার গ্রাফ ডেপিক্স, তাইলে আমরা এখান থেকে গ্রাফটা দেখবো। এই যে গ্রাফ ছিল দ্য চার্ট বিলো শো, নিচে দেখাচ্ছে দ্য রেজাল্ট অফ এ সার্ভে, একটা সার্ভের রেজাল্ট দেখাচ্ছে। সেই সার্ভে রেজাল্টটা কি? সার্ভে রেজাল্টটা হচ্ছে, সেটা রেজাল্টটা বলতেছে অ্যাবাউট। অ্যাবাউট মানে হচ্ছে, কখনই যখনই দেখবেন অ্যাবাউট, তার মানে অ্যাবাউট মানে হচ্ছে ওই জিনিসটাকে এক্সপ্লেইন করতেছে, যে এই যে সার্ভেটা এটা কি। মানে অ্যাবাউট কি করে বলেন? অ্যাবাউট শব্দের অর্থ কি? অ্যাবাউট, রিগার্ডিং, এটা কি করে? দেখেন, বেসিক ইংলিশ, অ্যাবাউট কি করে? অ্যাবাউট হচ্ছে কোনো, হ্যাঁ ওই সাবজেক্টটা, হ্যাঁ ওই সাবজেক্টটাকে ব্যাখ্যা করে। ওই সাবজেক্টটাকে ব্যাখ্যা করো, ওই নাউনকে ব্যাখ্যা করো, যে সার্ভে, এই সার্ভেটা কি বোঝার চেষ্টা করেন। সিম্পল, যখন আপনি অ্যাবাউট দেখবেন বুঝবেন এর আগেরটার হে কি করতেছে, এর পরের জিনিসগুলি ব্যাখ্যা করতেছে। এই যে পুরো এতটুকু জিনিস ইয়ে করতেছে, সে ব্যাখ্যা করতেছে। এই সার্ভেটা কি? অ্যাবাউট কি সম্পর্কে? অ্যাবাউট মানে সম্পর্কে, বা কি বিষয়, বা কি এক কথায় যদি কি বিষয় কি সম্পর্কে। ওকে, সেটা হচ্ছে পিপলস কফি এন্ড টি বাইং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিট। কি হ্যাবিট বলছে? বাইং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিট। আচ্ছা, বাইয়ের সিনোনিমস কে কে জানেন? বাইকে সিনোনিমস করবেন, বাইয়ের সিনোনিমস কে জানেন? বাইয়ের সিনোনিমস কি হবে? পারচেস, আর কি জানেন? শপিং, নট লাইক মাইদিমু। সিনোনিমস এগুলি ক্লাস 5-এ পড়বেন আপনারা, ক্লাস 5-এর পড়া। পারচেজ, আচ্ছা, পারচেজ করা, বাই করা, আচ্ছা। এই একাম ভুলও করবেন না এখন যেটা করছেন, মাইক্রোফোন খুলে রাখবেন না, আপনাদের অনেকের ডিভাইস বাজে, ইকো করে। আচ্ছা, টাকা পয়সা খরচ করে ডিভাইস কিনবেন, ম্যান এগুলি কিনবেন, জীবনে টাকা পয়সা খরচ করে অন্য কিছু করবেন। টাকা ইনভেস্টের জায়গা হইলো ডিভাইস কিনা, মডার্ন ডিভাইস কিনা, একটা স্মার্টফোন কিনা, একটা ভালো ল্যাপটপ কিনা। চেষ্টা করবেন এগুলো টাকা পয়সা জমায় কিনতে, দরকার হলে লোন করে রেডি করবেন, কিন্তু বলো প্রেম প্রীতি করবেন না, এটি ওয়েস্ট অফ টাইম এন্ড মানি। হ্যাঁ, পারচেজ এবং হচ্ছে হ্যাভ এ ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে কি? আচ্ছা, ড্রিঙ্কের সিনোনিমস কে কে পারবেন? ড্রিঙ্ক, ড্রিঙ্কের সিনোনিমস কে পারবেন? এই যে ড্রিঙ্ক, স্যার হ্যাভিং, স্যার, হ্যাভ ফিডিং। হ্যাভ হ্যাভ হচ্ছে খাওয়া, ঠিক আছে। আরেকটা হচ্ছে, আর কি হতে পারে? ট্রেকিং, ট্রেকিং বলা যায়।
টেকিং দেওয়া যায়, বাট সবচেয়ে ভালো সিনোনিম হচ্ছে কনজিউম। কনজিউম, হ্যাঁ সবাই এটা খাতায় লেখেন। বাইং মানে হচ্ছে বাই করা মানে পারচেজ, আর ইয়া ইয়া হচ্ছে ইয়া, খাতায় লেখেন কনজিউম, লেখেন খাতায়। 5 বার, 5 বার 5 বার করে লিখবেন, লিখা জমা দেন। আচ্ছা, তাইলে এখন আমাদের ইয়া, সবাই 5 বার ধাপাস ধাপাস লিখে জমা দেন। পারচেজ, বাই মানে হচ্ছে পারচেজ। ওকে, বাই মানে হচ্ছে পারচেজ, জমা দেন। কেউ জমা দেন নাই? আচ্ছা, ঠিক আছে। দেখেন এর মধ্যে দেখাই যে আপনি সব জিনিস কোত্থেকে খুঁজে বাইর করবেন। ওকে, ক্যামব্রিজ ডিকশনারি হচ্ছে বেসিক ডিকশনারি। হ্যাঁ, আপনার এক্সপার্ট হলো কলিন্স। ক্যামব্রিজে যান, লেখেন বাই। বাই যাওয়ার পর ক্যামব্রিজে, এই যে দেখেন বাই। এবার আপনি নিচে যায় দেখবেন যে অনেক সিনোনিমস দেওয়া আছে। এই যে সিনোনিমস, অ্যাকোয়ার, পিক সামথিং আপ, পারচেজ, স্ন্যাপ সামথিং আপ, দেখছেন? আবার নিচে দেখেন, এই যে আপনার খুঁজে পান না, আজকে এইটার সিনোনিম সব শিখা লাগবেন। এই যে সি মোর রেজাল্ট, কারণ এটা স্পিকিং এবং ইয়াতে রেগুলার লাগে। বাই জিনিস বাইয়ের উপরে আসে, দেন টু বাই সাম, টু টু পারচেজ, পিক আপ, স্ন্যাপ আপ, বাই আপ, স্টক আপ। এই স্টক আপ শব্দটা আসবে আপনার এটা করার সাথে। স্টক আপ মানে হচ্ছে বাই। দেখেন, বুঝতে পারছেন? ইনভেস্ট ইন, এই যে ট্রিট। ওকে, তাহলে কোত্থেকে শিখবেন? ক্যাম্ব্রিজ ডিকশনারি। হ্যাঁ, ক্যামব্রিজ ডিকশনারি। আমি এটা একটা ডেমো দেখা দিতেছি, এখানে সুন্দর করে এক্সপ্লেন সহ দেওয়া আছে। আপনি মনে রাখবেন ক্যামব্রিজ কিন্তু অনেক রিসার্চ করে জিনিসগুলোকে দিচ্ছে। দেখেন বাই মানে হচ্ছে বাই। আচ্ছা, তারপর হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান। দ্য মোস্ট কমন ওয়ার্ডস দিস বাই which can be used in most situation. Get is another common word, can be used instead of a. বাই এর পরিবর্তে হচ্ছে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান মানে কি, একটা কিনেন একটা আরেকটা পাবেন। তো গেট হিসেবে, গেট মানে বাই হিসেবে ইউজ হয়। তো আপনার স্ক্রিনটা স্যার অনেক ঝাপসা। আমার স্ক্রিন, নেট টেট সব ঠিক আছে। আপনার নেটওয়ার্ক স্যার দুর্বল। আসলেই ঝাপসা, আমি অনেকক্ষণ ধরেই খেয়াল করতেছি এটা হয় স্যার। আপনি একটু মানে আরেকবার রিচেক করেন স্যার। কি করব? আরেকবার একটু মানে রিচেক করেন। আহ ঝাপসা হওয়ার কোনো কারণই নাই। এটা কন্টিনিউয়াস ঝাপসা দেখতেছি, মাঝে মাঝে একটু ক্লিয়ার হয়। কি বলবো, তাই নাকি? কত সমস্যা, কিন্তু কোনোভাবেই তো ঝাপসা হওয়ার চান্স নাই। দেখেন, আমার একটু ছবি পাঠান তো, কেমন ঝাপসা দেওয়া যায়। গ্রুপে একটা ছবি দেন, তবে রেকর্ডে ঝাপসা পাবেন না, কিন্তু ছবি দেন। স্যার এখন ক্লিয়ার হয়ে গেছে। স্যার মাঝে মাঝে কিছু দেখা যায় না, রেকর্ড, শুধু ব্লার। আর রেকর্ড আবার ঠিক আছে। যদি ব্লার হয় তাহলে আমাকে একটু বলবেন। এটা আসলে বাংলাদেশের নেটের সমস্যা, মানে ব্লার অপশনটা আপনার ওইখানে আসতেছে, তার মানে হচ্ছে নেটের সমস্যা। মানে আপনাদের নেট, মানে যেটা দেওয়ার কথা ওটা চলতেছে না। মানে এই দুপুরে সবাই নেট ইউজ করা শুরু করছে। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের নেটের সমস্যা। হুম, হুম, ঠিক আছে। তার মানে আমাকে একটু কতক্ষণ ওয়েট করতে হবে, আপনাদের লোড নিতে টাইম নেই। এটা আমাদের সমস্যা না, মানে মানে নট ইংল্যান্ডের সমস্যা। ইংল্যান্ডের নেটের পাওয়ার খুব হাই, এবং আপনারা আমার নেট স্পিডটা দেখা দেয়, আমার ইন্টারনেটের স্পিড কত। স্পিড, স্পিড টেস্ট, ইন্টারনেট স্পিড টেস্ট দেখাইতেছে। এই যে রান স্পিড টেস্ট দেখা গেছে। আপনারা এটা রিপোর্ট পাবেন আপনি, কারণ এটা আসলে আপনাদের প্রবলেম।
আমার আপলোড ডাউনলোড স্পিড হচ্ছে 29.7 আর 8.5 MBPS। ক্লিয়ার? সার্ভার লন্ডন, ইউর ইন্টারনেট কানেকশন ইজ ফাস্ট। বুঝতে পারছেন কোথায় সমস্যা? আমি কি আপনার বুঝাতে পারছি সমস্যাটা কোথায়? জি স্যার, কিন্তু আমরা তো ওয়াইফাই ইউজ করতেছি তো আমরা এখানে এখন তাহলে। এখন আমি আমি তো আপনাকে দেখালাম যে আমার এন্ড থেকে কোনো ইস্যুস নাই, ইস্যুসটা আপনার এখানে। জি স্যার, মেবি হতে পারে। এখন নট মেবি শিওর। তো তো এখন আপনার একটু ব্লার হইলে আমার সাথে সাথে বললেন স্যার ব্লার দেখি। এটা আপনার ইন্টারনেটের প্রবলেম, আমার এখানে কিন্তু মানে টোটালি ইন্টারনেট ভেরি ফাস্ট। আচ্ছা, স্পিড টেস্ট আছে আপনার করে নিন। আচ্ছা, কোথায় ছিলাম? তাহলে আপনাদের দিয়ে পড়াইতে হবে মাঝে মাঝে, তাহলে বোঝা যাবে ইন্টারনেটের কি অবস্থা। আচ্ছা, তো বাইয়ের কতগুলি মিনিং আছে দেখেন। বাইয়ের একটা মিনিং হলো গেট, দ্য অপোজিট অফ বাই সেল। সুন্দর করে এবার দেখেন এই যে বায়ের মিনিং, পারচেজ অ্যান্ড অ্যাকোয়ার আর ফর্মাল দেন বাই অর গেট। ইফ ইউ অ্যাকোয়ার সামথিং, এটা অনেকে জানতেন না যে বায়ের একটা মিনিং হচ্ছে অ্যাকোয়ার। তো এই জায়গাটা একটু পড়েন একজন, একটু পড়ে দেন। হুম, একজন পড়েন, রিড আউট করেন। আহ, স্যার একজন করবে। ইয়েস, একজন পড়বে ভাই, ইনস্ট্রাকশন ইজ গিভেন, প্লিজ ডু ইট। Okay. Purchase and acquire are more formal than buy or get. If you acquire something, that does not always mean that you paid money for it. For example, you can acquire things by being given them. পুরোটাই তো শেষ করেন। আচ্ছা, এক্সাম্পল। আহ পড়ার সময় আপনি কম পড়েন কেন আমি বুঝি না, ভালো করে পড়বেন। দেন পারচেজ এন্ড অ্যাকোয়ার আর মোর ফর্মাল দেন বাই এন্ড গেট। বাই গেট হচ্ছে মোর স্পিকিং, আর পারচেজ এন্ড অ্যাকোয়ার হচ্ছে মোর রিটেন। ফর্মাল মানে হচ্ছে রিটেন, মানে রিটেন বা আমরা খুব স্ট্যান্ডার্ড কথাবার্তা বলতে পারচেজ এন্ড অ্যাকোয়ার ইউজ করি লিখিত। ফর্মাল মানে হচ্ছে রিটেন, আর বাই এন্ড গেট হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল মানে স্পিকিং ইংলিশ ব্যবহার করি। ইফ ইউ অ্যাকোয়ার সামথিং দ্যাট ডাজন্ট অলওয়েজ মিন দ্যাট ইউ পেড মানি ফর ইট। কারণ এটা হচ্ছে আমরা বাবা মার থেকে acquire করি, সম্পত্তি যে আমরা পাই ইয়া করি। ফর এক্সাম্পল, ইউ ক্যান অ্যাকোয়ার থিংস বাই বিং গিভেন দ্যাম। আচ্ছা, অনেক সময় আমরা অ্যাকোয়ারের ক্ষেত্রে যে শব্দটা আসতেছে যেটার জন্য আমরা অনেক সময় পে করি না, তো এই জন্য আমরা বেশি পারচেজ শব্দটা ইউজ করি। শি পারচেজ এ নিউ কম্পিউটার, উই অ্যাকোয়ার্ড দ্য ফার্ম লাস্ট ইয়ার। আমরা অ্যাকোয়ার করছি ফার্মটাকে। আই সিম টু হ্যাভ অ্যাকোয়ার্ড সেভারাল কপিস অফ দ্যাট অ্যালবাম। ওকে, আমি এটা অ্যাকোয়ার করছি, নিছি। অনেক সময় আমরা পে করতে পারি, নাও করতে পারি, অ্যাকোয়ারে এই ব্যাপারটা থাকে যে কোনো না কোনো ভাবে পাইছে সে। আচ্ছা, তো ইউ ক্যান ইউজ পিক আপ or informal language or in formal language snap up instead of buy। তো মাঝে মাঝে দুই একটা ইনফর্মাল ওয়ার্ড আপনি ইউজ করে বলতে পারেন। স্ন্যাপ আপ ইজ ইউজড when something quickly, when you buy something quickly। আপনি যখন দ্রুত কিনেন তো এটাকে স্ন্যাপ আপ বলি। স্ন্যাপ দিয়ে যেমন ছবি তুলি, স্ন্যাপ আপ আপনি দ্রুত কিনতেছেন। And quickly and enthusiastic usually because it is a good deal। আচ্ছা, তারপর হচ্ছে ক্যান ইউ জাস্ট পপ ইন দ্য শপ অ্যান্ড পিক আপ সাম এক্স। আচ্ছা, পপ ইন দ্য শপ কে কে বলতে পারবেন? ক্যান ইউ জাস্ট পপ ইন দ্য শপ? আমরা ইংল্যান্ডে খুব ইউজ হবে পপ ইন দ্য শপ। পপিন মানে হচ্ছিল ঢোকা বা কাম এরকম কিছু একটা হয়। বীর বাঙালি অস্ত্র ধরো, ইংরেজিরে স্বাধীন করো, আপনাকে ওই অবস্থায় লইব। দেখেন, পপ মানে হচ্ছে যে জিনিসটা দ্রুত আসে। মানে তুমি কি দ্রুত মানে দোকানে একটু ঝট করে দিকে পট করে কিনে ফেলতে পারবা? বাংলায় কি বলেন? ঝট করে দিকে পট করে কিনে ফেলা, ঝটপট কিনে ফেলা। মানে ঝটপট ঢুকবা ঝটপট কিনবা, মনে আছে? এই বাংলা কি ইউজ করেন আপনারা? বলেন, বীর বাঙালিরা সেই ইংরেজি দ্রুত ঢুকাকে বলে পপ ইন দ্য শপ। পপ মানে হচ্ছে জিনিসটা ফাস্ট। ক্যান ইউ জাস্ট পপ ইন দ্য শপ অ্যান্ড পিক আপ সাম এক্স? এমন কিছু ইয়া নিতে পারবা। আই ওয়াজ ইট ওয়াজ সাচ এ গুড ডিল, আই স্ন্যাপড ইট আপ। এখানে এসে অনেক সময় ইয়া আই স্ন্যাপ ইট আপ, আরে আরে পাইছি আর কিনছি ম্যান, সস্তায় পাইছি মাত্র। আর এটা ওই দিন 20 টাকা, আজকে 12 টাকা পাইয়াই কিনে আনছি। ঠিক আছে, দ্যাট স্ন্যাপ ইট আপ। ইয়া আই স্ন্যাপ ইট আপ। ইয়া আই স্ন্যাপ ইট আপ। গ্রেট, ইটস এ গ্রেট ডিল। আচ্ছা, এই গুড ডিল মানে হচ্ছে গুড ডিল, গ্রেট ডিল মানে এটা ভালো দাম, মানে আমি একটা ভালো ডিল পাইছি, ভালো দামে পাইছি। ঠিক আছে, এটাকে ডিল বলি আমরা, ডিল। আমরা সবসময় বলি ইটস এ গুড প্রাইস, ইটস এ গুড ডিল। মনে থাকবে স্মার্ট ইংলিশ আমরা কি বলি? গুড ডিল। All right, and the phrasal verb buy up can be used when
Someone buys everything that is available. Buy up. He bought up all the land in the area. The phrasal verb when used buys everything. আপনি যখন buy up করবেন বুঝে সবকিছু কিনা ফেলাইছে। They buy up all the all the goods. They buy up all the albums in the shop. They buy up all the eggs. সব কিনে গেছে। আচ্ছা, stock up. Stock market is often used when people buy large amount of something. যখন আমরা বেশি অ্যামাউন্টে কিনতে পারছে, অনেক বেশি অ্যামাউন্টে, so that they have it when they need it. আমরা অনেক বেশি পরিমাণে কিনে ফেলি, তখন আমরাকে স্টক আপ বলি। আমরা স্টক করছি না, স্টক করা তো বুঝিনি, ওটাকে স্টক আপ বলে। যে স্টক করে ফেলাইছে, ধরেন ডিমের দাম বাইরে যায় দেখে সস্তায় পাইয়ে আপনি মনে করেন 10-20 কেজি কিনা লাইছেন, দিস ইজ কল্ড স্টক আপ। পিপল আর স্টকিং আপ অন স্যার সাপ্লাইজ এটা ইন অনেকটা স্টোরেজ বলে না? হ্যাঁ, আপনারা যেটা স্টোরিজ অনেকটা বলতেছেন, স্টোরেজ বাট টাইপ। আপনি স্টোর করতেছেন, বাট এটা ইংলিশ হচ্ছে স্টক আপ। এবং আমি আপনাদের বলি, বাংলাদেশের ইংলিশ ইউজটা হচ্ছে এলোমেলো। কেন? কে থেকে ইংরেজি শিখে এটা এসে চালাইতে থাকে, চলতে থাকে, বাট দে নেভার লুক আপ দ্য ডিকশনারি। বাংলাদেশের ইসলাম লার্নিংটা এমন, কোন হুজুরে কি কইছে এটাই চালাইতেছে, বাট হি নেভার সি দ্য টেক্সট দ্যাট ইজ রিয়েলি অ্যাভেলেবল দেয়ার নাও। আপনাদের সমস্যাটা, বাট এটা দেখবেন, এর লেগে আমি এত কষ্ট করে প্যাক প্যাক করতেছি এখন। হুম, মনে থাকবে। আচ্ছা, স্টক আপ হচ্ছে পিপল আর স্টকিং আপ অন দ্য সাপ্লাইস, খুব বেশি করে নিতেছে ইন অ্যান্টিসিপেশন অফ হ্যারিকেন, হ্যারিকেনের পূর্বাভাসের কারণে মানুষ কিনা লাইতেছে। স্টক আপ সাপ্লাইস, সাপ্লাই মানে কিন্তু যত ধরনের জিনিসপত্র আছে ওগুলিকে আমরা সাপ্লাই বলি, সাপ্লাই দেয়। To express an idea of going out with intention of buying things generally, you can use shop or go shopping. আমরা এটাকে শপ বলি, শপ বা গো শপিং। আচ্ছা, এটা গোর পর শপিং হয়েছে কেন, আইএনজি হয়েছে কেন, কে পারবেন? যদি আমার কেউ দুই একটা সেমিনার করা থাকেন তাহলে জানবেন গোর পর স্যার শপিং হয়েছে ভার্বের কেন। পরে হ্যাঁ, নাউন করছে না না না, একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, এই যে না শিখা আইনজি। পারফেক্ট। সে সেই ভার্বের আইএনজিটাকে আমরা নাউন বলবো, বাট মনে রাখতে হবে একটা ভার্বের পর আরেকটা ভার্ব বসলে কি হবে? আইনজি। আইএনজি। সেটা we can use shop for or go shopping for. ইন্টেনশন যেমন এখানে দিচ্ছে আই হেট টু শপ ইন দ্য ইভিনিংস, বিকালবেলা আমি করি। হি শপড ফর বার্থডে প্রেজেন্ট, সে বার্থডে জন্য কেনাকাটা করতেছে। তারপর আচ্ছা, এখানে আমরা সব মার্কেটিং ইউজ করি। মার্কেটিংটা ভাই কি করলেন, মার্কেটিং করে আসলাম। আর মার্কেটিং দিয়ে শপিং বুঝায় কিনা আপনারা বলেন? বাংলাদেশে না কমন, না আমি স্যার। ছোটবেলা থেকে প্রচুর শুনছি যে মার্কেটিং করে আসলাম। আমি ক্যান্টনমেন্টে বড় হয়েছি, হে কই তো মার্কেটিং করে আসছি, ঈদের মার্কেটিং করলাম, বলে না ঈদের মার্কেটিং করলাম। আর মার্কেটিং শব্দটা শপিং এর সাথে যায় কিনা? এই কথা কন না কেন, আপনার ক্লাসে বুবা হয়ে গেল তুই? ক্লাসে আসছেন ভাই, একটু কথাবার্তা না কইবেন। স্যার, মার্কেটিং এবং শপিং দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, মার্কেটিংটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি হচ্ছে প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে। আচ্ছা। এটা দিয়ে কেনাকাটা বুঝায় খুব কম হয়। মানে আমরা কেন যে ইউজ করি, বাট এটার কমন ইউজ হচ্ছে যেহেতু আমি ইংল্যান্ডে থাকি, আমার সাথে আমেরিকান, অস্ট্রেলিয়ান সবই থাকে। সো ওরা এটারে কেনাকাটাতে ইউজ করে না। মানে এটা মার্কেটিং শব্দটা বেসিকলি ইউজ হয় আসলে মানে প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে। কারণ বাঙালি তো যা, বাঙালি সমস্যা হলো বাঙালি ইংলিশ শুনে না। না শুনে হচ্ছে টিচার বা একজন কেউ ভিডিও বানাইছে ওটা ফলো করে ওটা সারাদিন চলতেছে। বাট প্লিজ আপনারা রিকোয়েস্ট করুন, আমার ভিডিও কম দেখেন, অন্তত এগুলি পড়েন। ভিডিও হলো যেগুলি আপনাদের দেওয়া হবে কাস্টমাইজ ভিডিও, ওগুলি পড়বেন। হাজারটা ভিডিও দেখে লাইফ নষ্ট করার দরকার নেই। শিখার জিনিস সব আপনার ক্যামব্রিজে আছে, কলিন্সে আছে। আচ্ছা, আমার প্রিয় স্টুডেন্টদেরকে এটা হলো বেসিক ক্যামব্রিজটা, আর অ্যাডভান্স ডিকশনারি হচ্ছে কলিন্স। নামগুলি মাথায় মনে থাকবে। কলিন্স ডিকশনারিটা হচ্ছে অ্যাডভান্স, খুবই ফাটাফাটি ডিকশনারি। এবং এই দুইটা জিনিস হলো আপনার সম্পদ, শয়নের স্বপন। আপনি তাহাকেই পড়িবেন, ফেসবুককে পড়িবেন না প্লিজ। যার বই ফেসবুক, হ্যাঁ লাইফ শেষ। যার বুক ফেসবুক, সে শেষ। এই যে দেখেন, এটাতে সুবিধা হচ্ছে যখন আপনি ওয়ার্ডটা লিখবেন, আর খুবই পারফেক্ট ডিকশনারি। ধরেন বাই, আপনি লিখলেন বাই, দেখবেন বাই লেখার সাথে সাথে এই যে বাই এ বন্ড, বাই এ ব্র্যান্ড, কত কিছু এসে পড়ছে, বাই এ পিক ইন পক, বাই এ প্লট, বাই এ প্রোডাক্ট, মানে কলোকেশন সহ দেখানো শুরু করে। খুব ফাটাফাটি, এটা খুব অ্যাডভান্স ডিকশনারি কলিংস। এটা এটা অনেক ডিটেলসে সব জিনিস ব্যাখ্যা করে। এটাই। খুব অনেক অনেক বেশি ডিটেলস, এটা অ্যাডভান্স আর কি। যেমন সি বাই ইনটু বাই অফ ফ্রেজাল ভার্ব গুলি সহ দিয়ে রাখছে। তো এটাও কিন্তু কিছু দরকার নেই, ইভেন উচ্চারণ আমেরিকান উচ্চারণ দিবে, এটা আমেরিকান ডমিনেন্ট ডিকশনারি। ব্রিটিশ টিরিশ ইয়াতে সব কিছু দিবে, অনেক অনেক অ্যাডভান্স। কোনো কিছু যদি ওটা না পান তাহলে এটা সার্চ দিবেন। আচ্ছা, এখন এখন আমি কি বলছি বলেন, আপনারা সবাই বলেন। এই গত 10 মিনিট আমি কি কথা বলছি, কি প্যাক প্যাক করছি বলেন, একজন বলেন। না না, কি বলছি এটা ভালো করে বলেন। তার পড়ার ওইটা কিভাবে পড়তে হবে ডিকশনারি থেকে, বা কিভাবে আমরা সিনোনিম থেকে শুরু করে ওয়ার্ড বাই ওয়ার্ড কিভাবে পড়তে পারি।
আপনারা কিল্লিগা যে ক্লাসের কিছু সামারি করতে পারেন না? আপনাদের বলছি যে ক্যামব্রিজ ডিকশনারি হচ্ছে বেসিক ডিকশনারি, সবার আগে ক্যামব্রিজটা দেখবেন, কারণ এটা বেসিক, তো সব বেসিক জিনিসগুলি বলে। আর কোনো কিছু যদি অ্যাডভান্স লাগে সেটা কলিন্সে যায় দেখবেন। এইটুক জিনিস মাথার ভিতরে মনে রাখতে পারতেছেন না, দেখছেন? বিকজ ইন ইউর হোল লাইফ ইউ নেভার সিন দ্য টিচার। আপনারা টিচার দেন না, এর লেগে সমস্যা আপনাদের। টিচার না দেখলে সমস্যা অনেক। এই যে ধরতে পারেন না, কুটুক মাথায় ক্যাচ করবেন, কুটুক ছাড়া দিবেন। সরি ফর দ্যাট ম্যান। আরো পড়ালেখা শুরু করেন। আচ্ছা, আমার এইটা প্রথম ক্লাস ছিল, এই কারণে আমি প্যাক প্যাক করে জিনিসটা বুঝাইছি। আপনারা প্রতিদিন রিক্সাতে যে কোনো বেসিক ওয়ার্ড হইলে এই জায়গায় সার্চ দিয়ে সিনোনিমস অ্যান্টোনিমস দেখবেন, পরে সার্চ করে করে আর একটু দেখে খাতায় নোট করবেন। যত বেশি লিখবেন তত বেশি শেখা হবে। মনে রাখবেন, স্টুডেন্ট যত বারবার লিখবে তত মাথায় ঢুকে। আমাদের হ্যান্ড ইজ কানেক্টেড উইথ ব্রেইন। আমাদের হাত, আমাদের হাতটা ব্রেনের সাথে কানেক্টেড। তো আপনি যত বেশি লিখবেন ব্রেনে তত বেশি মনে রাখবেন। লিখলে মনে থাকবে, না লিখলে মনে থাকবে না। যত পড়বেন তত ভুলবেন, যত লিখবেন তত শিখবেন আর মনে থাকবে। আমি কি এই বাণীগুলি বুঝাইতে পারতেছি আপনাদের? মনে হয় না। আর কইলে কইছে আমি আমার মতো আছি। স্যার আমেরিকার থেকে হোক আর অস্ট্রেলিয়ার থেকে হোক, আয় আর মতো বাঙালি, আয় বাঙালি লাভ রাখতাম। শেষ লাইফ আপনার। হ্যাঁ। তো এইখানে, তাহলে এখানে আমরা বাই মানে হচ্ছে পারচেস, আর হচ্ছে এই যে খাওয়া মানে এই যে ড্রিঙ্ক মানে হচ্ছে কনজিউম। ড্রিঙ্কের অনেকগুলি ইয়ে আছে, তো কনজিউম লেখা শিখেল। কনজিউম একটু অ্যাডভান্স ওয়ার্ড। আচ্ছা, কনজিউম অ্যাডভান্স ওয়ার্ড বুঝবেন কিভাবে? ডিকশনারিতে লেখা থাকবে, কিছু লেভেল দেওয়া থাকবে। দেখবেন ওয়ার্ডটা, এই যে দেখেন, খেয়াল করেন না নিচে A1 IT, এগুলি একটু নিজেরা ধাক্কা ধাক্কা দেখবেন যেগুলি কি দিচ্ছে। বেসিক A1 হচ্ছে বেসিক লেভেল, A1 A2 B1 B2 C1 C2, C1 C2 হচ্ছে অ্যাডভান্স লেভেল ওয়ার্ড। এই যে ক্লাসের যে কথাগুলি বলি এগুলো মনে রাখতে হবে। এই যে দেখেন, কনজিউম, কনজিউম হচ্ছে ইউজ রিসোর্সেস, টু ইউজ ফুয়েল, এনার্জি, টাইম অর প্রোডাক্ট স্পেশালি ইন এ লার্জ অ্যামাউন্ট, এটাকে আমরা কনজিউম বলি, ইউজ রিসোর্সেস। আচ্ছা, এবার ফর্মাল মিনিং হচ্ছে কনজিউমের ইট অর ড্রিঙ্ক সামথিং, এটাকে কনজিউম বলে B2 ওয়ার্ড। হি কনজিউম হিউজ অ্যামাউন্টস অফ ব্রেড with every meal. She avoids consuming caffeine in any form. Most people in rich countries consume more protein than they need. ক্লিয়ার? এটার সিনোনিমস হলো এই যে দেখেন। এবার টু ইট এর কি কি? ইট মানে খাওয়া, হ্যাভ, কনজিউম, ডিভিওর, বোল ডাউন, গাবল ডাউন, দিস আর দ্য ওয়ার্ডস। আচ্ছা, এরপর সার্চ দিয়ে দিয়ে এটা সি মোর রেজাল্ট দিয়ে শিক্ষা নোট করে ফেলাবেন। কাজে লাগবে, নোট করবেন না, শুধু এটা ইউজ করবেন ডে টু ডে লাইফে, যাতে আপনার মনে থাকে। জব ডান। আপনি যদি কোনো ওয়ার্ডকে লং টাইম মনে রাখতে চান তাহলে ওটাকে ইউজ করতে হবে ডে টু ডে লাইফ কনভারসেশন, তাহলে ওটা সারা জীবন মনে থাকবে। নাহলে আপনি আস্তে আস্তে ইউ উইল ফরগেট বাই এন্ড বাই। আস্তে আস্তে আপনি সব ভুলে যাবেন। আচ্ছা, এখন কাহিনী কি হলো যে স্যার আমি অনেক কিছু জানলাম, ভালো কথা। এখন আমরা ইন্ট্রোডাকশন লিখবো, যে কনজিউম মানে হচ্ছে এই যে খাওয়ার, ড্রিঙ্কের সিনোনিমস কনজিউম। চলেন এখন আমরা ইন্ট্রোডাকশনটা লিখি, এটা বেস্ট করে আগের যে স্ট্রাকচারের মধ্যে ফালাই দেব। তো প্রথম হচ্ছে দ্য প্রোভাইডেড গ্রাফ আর চার্ট। এটা কি চার্ট? এই চার্টের নাম কি? এই যে খাম্বার মতো দেখতে, বারের ইয়া, ফুটবলের বারের আচ্ছা। মতো হ্যাঁ, বার চার্ট। তাহলে এটা আপনি লিখবেন বার চার্ট। ওকে, এটা বার চার্ট চিনতেন তো সবাই? এই খাম্বার মতো যেমনি থাকুক, এটা উল্টায় থাকুক সিধাই থাকুক, এরকম লম্বা লম্বা ইয়ার মতো প্রাণ ম্যাঙ্গো বার, অর্থাৎ এরকম স্লাইড করা লম্বা লম্বা দেখলে আপনি বুঝবেন কি পিলারের মতো দেখায় যেগুলো, এগুলোর নাম হচ্ছে বার। এগুলোর অন্য কোনো নাম না, একটার নাম হচ্ছে বার, বার চার্ট। এগুলিকে আমরা বার চার্ট বলি, মনে থাকবে। ওকে, তাহলে আমরা লিখে আজকে ইন্ট্রোডাকশন দিয়ে শেষ করি। আচ্ছা, দ্য প্রোভাইডেড, তাহলে আমরা এখন কালারটাও চেঞ্জ করি। স্যার, দ্য প্রোভাইডেড এর পরিবর্তে যদি আমি এখানে প্রোভাইডিং লিখি তাহলে কি উম অর্থটা চেঞ্জ হবে বা না, গ্রামাটিক্যাল কোনো? গ্রামার ভুল হচ্ছে। কারণ কত হলো, আপনি তো বাংলাদেশে গ্রামার শিখছেন না, শিখছেন? আপনি তো গ্রামার ছাড়া ইংরেজি শিখার লোক আপনারা, ঠিক কি না? আপনারা যে গ্রামার ছাড়া ইংরেজি শিখেন এটা তো জানেন না। আচ্ছা। ও, ও, ও কি হোয়াট হ্যাপেন? এই যে বাংলাদেশে ভাইরাল হলো সাংবাদিকটার নাম জানি, পুরো গ্লোবালি ট্রল করে যে, ভুলে ফাইনাল গেছে। ম্যাচ ফর হ্যাপেনিং। হ্যাঁ, ফাইনাল ম্যাচ হোয়াট হ্যাপেনিং। গ্রামার ছাড়া ইংরেজি শেখো। পাগলগুলি রে, এই পাগলগুলি রে কিছু ছাগলে কনফিডেন্স দিছে যে তুই ইংরেজিতে গ্রামার লাগে না। এরপর শোধনটা কেমন খাইছে, পুরো গ্লোবালি এর নিয়ে ট্রল করে। এর নিয়ে স্যার ট্রল করে দোষ না, তো ওর বাংলাদেশে না নিয়ে স্যার, ট্রল করে। ওকে যে প্রমোট করছে স্যার তারই তো দোষ। ওরা যে প্রমোট করতেছে, যে আপনারা অ্যাড দেখতেছেন গ্রামার ছাড়া ইংরেজি শিখুন,
তাহলে হেতারে হেতারে যে এত কনফিডেন্স লয়ে এনে গেছে, এটা চিন্তা করছে যে ক্যামেরা। আর এইগুলিরে মানে বাংলাদেশটার এমনি তো খায়া দিছে সব, গ্রামার ছাড়া ইংরেজি শিখে। আরে ভাই, গ্রামার ইজ পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তুই এটা ছাড়া ইংরেজি কেমনে শিখাবি? মানে স্টিয়ারিং ছাড়া গাড়ি চালানো শিখো, তাহলে তো তোর ইয়ে দিত, টেসলা গাড়ি দিতে হবে যেটা অটোমেটিক চলে। তোর লাগ তুই কইবি না, তোর পরিবর্তে এআই কইয়া দিবি। হ্যাঁ, দেখা যায় সব এআই বানাই লিখছে। ভাই আপনি হিউম্যান বিং, আপনার এগুলি শিখতে হবে। আচ্ছা, দ্য প্রোভাইডেড বার গ্রাফ, তো একটা রাখবো বার গ্রাফ বা চার্ট লাগবো। প্রশ্নে যদি চার্ট দেওয়া থাকে গ্রাফ লিখবো, গ্রাফ লিখলে চার্ট। প্রশ্নে চার্ট দেওয়া রাখছে, তাহলে আমি এখন কি লিখবো? গ্রাফটা লিখবো। তো তারা বাইর করে দিই। দ্য প্রোভাইডেড পার্ট দ্য চার্ট, এখানে কি ছিল? শো। এখানে ছিল আমাদের শো, শোর পরিবর্তে আমরা লিখবো ডেপিক্স। শো মানে যা, ডেপিক্স মানেও তা, বাট ডেপিক্স অ্যাডভান্স ওয়ার্ড, মনে থাকবে স্যার। ডেপিক্স হলো অ্যাডভান্স ওয়ার্ড। ডিকশনারিতে যান, যা ডেপিক লেখেন, দেখবেন যে C1 C2 দেখাবে। সিটি লেভেল হবে। হ্যাঁ, ডেবে যে প্রেজেন্ট ও শো সামথিং, দেখছেন এই যে শো শব্দের অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে ডেপিক্ট। কেন এটা লিখছি? পণ্ডিত করে আবার অন্য কিছু লিখতে যাবেন না প্লিজ, আমাদের পণ্ডিত বেশি। তারা একটা শেখানোর আগে আরেকটা শিক্ষা বয়ে দেয়। দ্য প্রোভাইডেড বার গ্রাফ ডেপিক্স, এটা অ্যাডভান্স ওয়ার্ড, শোর পরিবর্তে আমরা ডেপিক্স লিখলাম। আচ্ছা, শোর পরিবর্তে আমরা ডেপিক্স লিখছি। আচ্ছা, এটা হলো আমাদের চাঙ্ক, এ সেট অফ ডেটা ইনফরমেশন রিগার্ডিং। এটা হলো আমরা মুখস্থ মারি, এটা সবসময় মুখস্থ মারবেন। কেন মারবেন? এটা সুন্দর ল্যাঙ্গুয়েজ, কারণ গ্রাফের মধ্যে ডেটা থাকে আর ইনফরমেশন থাকে। ডেটা মানে হচ্ছে নিউমেরিক্যাল, নাম্বারগুলিকে ডেটা বলে, আর ইনফরমেশন মানে হচ্ছে লেখা, লেখাগুলিকে আমরা ইনফরমেশন বলি। তো এটা মুখস্থ মারা দিবেন, বুঝাই দিই কোনগুলি ডেটা কোনগুলি ইনফরমেশন। এই যে এই যে গ্রাফ যেটা দেখছেন, গ্রাফের মধ্যে এগুলি হচ্ছে কি, দেখি এগুলি কি? এই যে 70, 65 এগুলি কি বলেন? পার্সেন্টেজ। হ্যাঁ, এগুলি কি বলবো আমরা? ডেটা। ডেটা। ডাটা শব্দ নাই, দূর মিয়া, মারো ডেটা। মামলা করতে বারবার ডেটা বলতেছে, আপনি ডাটা কয়ে বলতেন। ভাই স্যার যেটা বলে এটা শিখবেন না, না আপনি যেটা শিখছেন ওটাই ঠিক কোন? তাইলে স্যারের মুখ থেকে ডেটা ডেটা শুনতেছেন, আপনি ডাটা বলবেন কেন? data, দেখেন তো কোন উচ্চারণ আছে? data, data, কোন জায়গায় ডাটা আছে কিনা? আপনার ডাটা শাক কই পাবেন না? আপনি তো খান ডাটা শাক, কোন ডাটা 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 ওয়ার্ড আছে কিনা, উচ্চারণ আছে? data, হুম। আর আর বলুন, স্যার বারবার ডেটা বলতেছে, আপনি ডাটা বলেন, দূর মিয়া। স্যারের কাছে যা শুনবেন এটা এটা ফলো করবেন। স্যার তো ইংল্যান্ডে ক্লাস নিতেছে না, স্যার ওই ঢাকা শহরের মিরপুর গুরুস্থান থেকে ক্লাস নিতেছে, বা উত্তরার ওই চিপাগলি থেকে ক্লাস নিতেছে। লাইক স্যার যেটা বলতেছে প্লিজ কপি দ্যাট, কপি। আপনার এটা কপি করাটা আপনার জন্য মঙ্গলজনক। পচা পচা জিনিস খায় এখন আপনাকে ভালো জিনিসও ঢুকে না দেয়। স্যারের মুখ থেকে যেটা শুনবেন বুঝবেন এটা রাইট প্রনাউন্সিয়েশন। কারণ স্যার ইংল্যান্ডে থাকে, এখানে স্যার সবসময় একদম ব্রিটিশ ইংলিশ রেগুলার শোনা, স্যার ইংলিশদের সাথে কাজ করে। ভালো জিনিস একটু হজম হতে সময় লাগে। না, সময় লাগবে না, এটা দ্রুত গ্র্যাব করতে হবে। ডেটা 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 100 বার বলবেন, না আসলে 100 বার বলবেন, ডেটা 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 ডেটা। সারাদিন এগুলি নিয়ে থাকেন, প্রেম প্রীতি বাদ দিয়ে এগুলি নিয়ে থাকেন, খেলাধুলা বাদ দিয়ে এটা নিয়ে থাকেন, ফেসবুক বাদ দিয়ে এটা নিয়ে থাকেন। জব ডান, 3 months ইউর জব ইজ ওভার। আপনার ব্রেন অনেক, আপনি বাঙালি, আপনার ব্রেন অনেক শার্প। দেন না কেমনে কোয়েশ্চেন ফাঁস করে পয়সা কামাইতে হবে বাইর করে লাই। পৃথিবীর অন্য দেশের মানুষ এটা চিন্তাও করতে পারবে না, এই একাম করো। এটা চিন্তা করতে গেলে অনেক পাপি হইতে হয়। ওকে, তো দ্য চার্ট বিলো শোজ দ্য রেজাল্ট অফ এ সার্ভে, তো শো ছিল, এবার ছিল এর এই ঠিক শোর পরে আমরা চাংটা লিখছি। চাংটা কি লিখছিলাম মনে আছে আপনাদের? যে এ সেট অফ ডেটা ইনফরমেশন রিগার্ডিং। এই পর্যন্ত দ্য চার্ট বিলো শোজ, এটার আমরা প্যারাফ্রেজ করছি কিভাবে? এটা দ্য চার্ট বিলো শোজ, এটাকে লিখছি দ্য প্রোভাইডেড বার চার্ট ডেপিক্স। বুঝছেন নি আপনারা? টোটাল এই জিনিসটুকু বুঝছেন কিনা? ওই জায়গাটাকে আমরা পড়েছি, ওরা যা লিখছিল, অর্থাৎ এই যে দ্য চার্ট বিলো শোজ, আমরা এটাকে প্যারাফ্রেজ করছি, এতটুকু প্যারাফ্রেজ করছি কিভাবে খেয়াল করেন। দ্য বার চার্ট, হ্যাঁ, দ্য প্রোভাইডেড বার গ্রাফ ডেপিক্স, মানে চার্ট ছিল ডেপিক্স, কারণ যাতে ওর মতো না মিলে, শুধু বার ছিল, তার আগে আমরা প্রোভাইডেড বার চার্ট দিছি, যাতে দেখতে জিনিসটা সুন্দর হয়, মানে ওর ওর কথার সাথে না মিলে। ও চার্ট লিখছে, আমরা এটা ইয়া লিখছি, ও শো লিখছে, আমরা ডেপিক্স। আচ্ছা, তারপর এই চাংটা অতিরিক্ত এখানে যোগ করছে, এই জায়গায় ছিল না, এই জায়গায় ছিল না, দেখেন দ্য রেজাল্ট অফ এ সার্ভে ছিল, কিন্তু আমরা এখানে এ সেট অফ ডাটা, এই যে ঠিকের উপরে এ সেট অফ ডাটা ইনফরমেশন আমরা যোগ করে দিচ্ছি। আচ্ছা, এগুলিকে বলা হচ্ছে ডেটা। এই যে 70, 60 নিউমেরিক্যাল জিনিস হলো ডেটা। আর এই যে কথাবার্তা দিয়ে যেগুলি লিখছি আমরা, কফি অ্যান্ড বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস, এই যে তারপর পার্সেন্টেজ অফ
সিটি অ্যান্ড রেসিডেন্টস, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি ইনফরমেশন। তো এটা হচ্ছে ডেটা, ওইটা হচ্ছে ইনফরমেশন। মনে থাকবে? তাহলে ডেটা ইনফরমেশন কেন এই শব্দটা অ্যাড করছিলাম? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, সেট অফ ডেটা ইনফো রিগার্ডিং। এখন আমাদের মেইন কোয়েশ্চেনটা কি ছিল? মেইন কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এটা। হুম, এই যে পিপলস কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস। দেখেন পিপলস, এই যে এখান থেকে লিখছে, খেয়াল করেন। এটা চেঞ্জ করে দিই। লা 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 লা, এটা নিয়ে আসি। এই যে এখানে লিখছে দেখেন, বাইং পিপলস কফি টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস। খেয়াল করেন এইটা যদি লেখে, এখানে এটার আবার সিনোনিমস করে লেখছে, কফি এন্ড টি লেখে নাই। এই যে দেখেন কফি এন্ড টি, আবার এখানে বাইং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিটস, তাই নিচেও লেখা দেখছে যে মেইন প্রশ্নটা কি নিয়ে, কফি টি বাইং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন 5 cities ইন অস্ট্রেলিয়া। ইন 5 cities ইন অস্ট্রেলিয়া। ঠিক এখানে এটাও লেখা আছে যে আসলে কি বিষয়ে লিখতেছে, কফি এন্ড টি বাইং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিটস। দেখছেন, এন্ড পিপলস বাদ দিয়ে দিছে। তাহলে এইটা হলো মেইন টপিক ছিল, তো এটার আমরা প্যারাফ্রেজ করে লিখবো। কি করে লিখবো? প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজ মানে কি? অর্থ ঠিক রেখে মানে অন্যভাবে বলা। অর্থ ঠিক রেখে অন্যভাবে বলা, গুড। তাহলে আমরা এখন অর্থ ঠিক রেখে অন্যভাবে বলার সময় একটু চেঞ্জ চেঞ্জ করি। আচ্ছা, তাহলে আমরা লিখবো কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিট। তাহলে আচ্ছা, আচ্ছা, তাহলে পিপলস কে আমরা কি লিখতে পারি? একদম বেসিক, পিপলস কে লিখতে পারি ইন্ডিভিজুয়ালস। পিপলস কে আমরা কি লিখতে পারি? প্রথমে ছিল পিপলস, Individuals. হ্যাঁ পিপলস বাইং অ্যান্ড ড্রাইভিং ছিল, তাহলে পিপলস কে লিখে ইন্ডিভিজুয়ালস। তো আমরা মেইন কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতেছি। আচ্ছা, ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়ালস। আচ্ছা, বাইং অ্যান্ড কি বলছে? ইন্ডিভিজুয়ালস বাইং অ্যান্ড, দেখেন ইন্ডিভিজুয়ালস কফি অ্যান্ড টি। তাহলে টি অ্যান্ড কফি নেই, ইন্ডিভিজুয়ালস একটু উল্টায় লিখি, টি অ্যান্ড কফি, মানে একটু চেঞ্জ করে দিলাম, ইন্ডিভিজুয়ালস টি অ্যান্ড কফি, ইন্ডিভিজুয়ালস টি অ্যান্ড কফি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিট ছিল। খেয়াল করে দেখেন, বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিট, তাহলে আমরা লিখবো বাই মানে হচ্ছে পারচেজ, আর ড্রিঙ্ক মানে হচ্ছে কনজিউমিং হ্যাবিট। আচ্ছা, তাহলে পারচেজিং অ্যান্ড কনজিউমিং হ্যাবিট লিখবো আমরা, পারচেজিং অ্যান্ড কনজিউমিং হ্যাবিট। আচ্ছা, ইন্ডিভিজুয়ালস টি অ্যান্ড কফি পারচেজিং অ্যান্ড কনজিউমিং হ্যাবিট। ওকে, এটাকে আরো প্যারাফ্রেজ করা যায় চাইলে। আমরা আপাতত বেসিকটাই দেখাইলাম যে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড চেঞ্জ করে এদিক ওদিক করে কি করছি। আচ্ছা, পারচেজিং অ্যান্ড কনজিউমিং হ্যাবিটস, তারপর হ্যাবিট ইন, এবার হচ্ছে সিটিজ আসছে, ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ। তাহলে এটা আমরা কি লিখবো? ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ কে In 5 Australia. ওরা অলরেডি লিখছে, এই যে দেখেন ইন 5 অস্ট্রেলিয়ান সিটিকে একবার লিখছে, ইন 5 cities ইন অস্ট্রেলিয়া। দেখছেন সুন্দর করে এটারে, এই যে এই জিনিসটারে প্যারাফ্রেজ কিন্তু এরা নিচে অলরেডি একটা কইরা রাখছে। খেয়াল করে দেখেন আপনারা, প্রশ্নের মধ্যে দেখবেন অনেক কিছু কইরা দিছে, হুদায় হাই উতাস করতে হবে না পরীক্ষা হলে যায়, খালি মাইরা দিয়ে আসবেন। ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ লিখছে কি, ইন 5 cities ইন অস্ট্রেলিয়া। আমরা এটাকেও একটু প্যারাফ্রেজ করে লিখি, ইন 5 মেজর সিটিজ লিখবো, ইন 5 মেজর সিটিজ ইন অস্ট্রেলিয়া। তাহলে বুঝবে যে আমরা ওদেরটা নকল করি নাই। তাহলে প্লেসের পরিবর্তে আমরা কি লিখবো? ইন ইন ফাইভ ইন মেজর 5 মেজর সিটিজ ইন 5 মেজর সিটিজ ইন অস্ট্রেলিয়া। স্যার মেজর বলতে এখানে আমরা ডিফারেন্ট লিখতে পারি না? না, এটা হলো বড় সিটি, মেজর সিটিজ বলতে বড় বুঝি আমরা, হ্যাঁ। মেজর ইস্যুস, মেজর ইজ ভেরি কলোকিয়াল, মানে কলোকেশন সামঞ্জস্যতা ভালো। ইন 5 মেজর সিটিজ ইন অস্ট্রেলিয়া। আচ্ছা, তো এটা লিখলাম। টাইম কই আছে? টাইম কই? কোশ্চেনে টাইম আছে? নাই। তো টাইম অবশ্যই দেওয়া থাকবে, গ্রাফ যেহেতু দিছে টাইম দিবে, এই যে টাইম গুলো নিচের দিকে আছে মনে হয়। হ্যাঁ নিচে আছে। এখানে লিখছে ইন লাস্ট 4 উইকস। এই স্ক্রিন ঝাপসা না? ঠিক আছে আপনাদের কাছে? স্যার এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন ঠিক আছে, আগে আগে ঠিক ছিল না। আচ্ছা,
আগেরটা হচ্ছে আমাদের দেশের প্রবলেম, হ্যাঁ, দেশে একটু ইস্যুজ আপনার ইন্টারনেটে, বাংলাদেশে ইন্টারনেট ব্রডব্যান্ডে বহুত ঝামেলা ভাই। আপনি তবে যদি কেউ মোবাইলে ক্লাস করেন তাহলে কোনোদিন ঝাপসা দেখবেন না, কারণ মোবাইলের স্পেস ছোট, ইন্টারনেটের মানে মোবাইল দিয়ে খুব ক্লিয়ার দেখা যায়। সো আপনারা একসাথে ল্যাপটপ মোবাইল দুইটাই পাশে রেখে বয়ে থাকেন, দরকার হলে দুইটা দিয়ে করে রাখেন, দেখবেন যে এটাতে ঝাপসা দেখা গেল, ওটাতে ক্লিয়ার দেখা যাবে। ঠিক আছে, প্রতিটা প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। সেক্ষেত্রে আপনাদের ডেটা খরচ হবে বেশি, পয়সা পাতি দিকে যাবে। দেখেন 500 টাকা দ- মানে দুই বন্ধু মিলে খাইতে কিন্তু কষ্ট কষ্ট লাগবে না, কিন্তু 500 টাকার বই কিনতে গেলে আপনি 10 বার চিন্তা করবেন। 500 টাকায় চল বন্ধু খায়ালাই দুইটা কাচ্চি, মনে করেন ঢুকলেন কাচ্চির লোকের ড্রিঙ্কস ট্রিঙ্কস ফালুদা মিল্লা, মনে করেন 500-600 টাকা বিলের ব্যাপার না, আরে 500 টাকা গেছে। কিন্তু আপনি যদি 500 টাকার বই কিনতে যান 100 বার ভাববেন 500 টাকাতে বই কিনবো। হম, এই এই আর কি। তো একটু কষ্ট করে মোবাইলেও ডেটাতে রাখেন, ইয়েতেও রাখেন, হয়ে যাবে। ইন লাস্ট 4 উইকস ওরা লাস্ট 4 উইকস দিচ্ছে, তাহলে আমরা এটাকে কি লিখবো? ইন 5 মেজর সিটিজ ইন অস্ট্রেলিয়া। আচ্ছা, ইন লাস্ট 4 উইকস। এখন আপনার টাইমটাকে কি লিখবেন? ইন লাস্ট 4 উইকস কি কি লিখবেন? ইন লাস্ট লেখছে না, ইন পাস্ট, এই যে লাস্টকে আমরা পাস্ট লিখবো, ইন পাস্ট 28 ডেজ অফ পিরিয়ড, ইন পাস্ট 28 ডেজ অফ পিরিয়ড। তাহলে এখানে যদি 1 মান্থ লিখে কোনো সমস্যা হবে? ইন লাস্ট 1 মান্থ লেখা যায়, সমস্যা নেই, রাটাইজের, বাট ইন পাস্ট 28 ডেজ অফ পিরিয়ড আপাতত এটা লেখেন। এই হলো আমাদের একটা ফাটাফাটি ইন্ট্রোডাকশন। তো এখানে আমরা কি কি লিখছি? প্রথম হচ্ছে, তাহলে আমরা যদি এটার স্ট্রাকচারটা দেখি, আসলে স্ট্রাকচারটা কেমন দেখলাম। প্রথমে হবে ইয়াটা চার্ট, প্রথমে আমরা চার্ট লিখলাম, চার্টকে আমরা সি লিখি, চার্ট, চার্টটা এক্সপ্লেন করছি। এরপর আমরা একটা চাঙ্ক মারছি, ইয়া লেখার সময় চাঙ্ক দিলাম। তারপর আমরা কি দিলাম? এই যে চাঙ্ক, এ সেট অফ ডেটা ইনফরমেশন রিগার্ডিং। তারপর মেইন কোয়েশ্চেন প্যারাফ্রেজ, তো মেইন কোয়েশ্চেনকে আমরা প্যারাফ্রেজ করছি, মেইন কিউ ইকুয়াল টু পি, পি মানে প্যারাফ্রেজ করলাম। তারপর আমরা এখানে কি বসাইছি? প্লেস দিছি, প্লেস, তারপর টাইম, গুছানো, হ্যাঁ, এই যে আমাদের ব্যবহার। এইভাবে আমরা ইন্ট্রোডাকশনটা লিখছি। একটা সুন্দর ইন্ট্রোডাকশন, দ্য প্রোভাইডেড বার্চেট ডেপিক্স এ সেট অফ ডেটা ইনফরমেশন রিগার্ডিং ইন্ডিভিজুয়ালস টি অ্যান্ড কফি পারচেজিং এন্ড কনজিউমিং হ্যাবিট ইন 5 মেজর সিটিজ ইন অস্ট্রেলিয়া ইন পাস্ট 28 ডেজ অফ পিরিয়ড। একটা সুন্দর, একটা সুন্দর কি দাঁড়ালো? এটা একটা সুন্দর ইন্ট্রোডাকশন দাঁড়ালো। এখন আপনি যে ইন্ট্রোডাকশন শিখছেন সবকিছুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা, এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেন। অর্থাৎ রাতের আরেকটা ক্লাসে যাওয়ার আগ পর্যন্ত ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করেন। ওইখানে আমি যখন পড়াবো তখন ওভারভিউয়ে আমি ফোকাস দিব। হুম, এই হলো সুন্দর আমার ইন্ট্রোডাকশন। তো আপনারা যেহেতু ইয়াটা দেখবেন, আমি ডিফারেন্ট কালার করে দিই, হ্যাবিট, এটা মেইন কোয়েশ্চেন ছিল, রেড কালার করে দিই। আচ্ছা, 5 মেজর সিটিস ইনস্টলেটেড গ্রিন কালার করে দিই। বুঝবেন যেগুলো আলাদা, টাইম কালার একটা একটা কালার দিয়ে দিই। হুম, ঠিক আছে। তো এই হলো ইন্ট্রোডাকশন, দেখছেন কিভাবে গুছায় 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 ভাগে ভাগে আমরা লিখছি। এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আর এটা হলো সেই আমাদের বিখ্যাত ফরম্যাট যেটা আমরা ইউজ করছি। হুম। ভাইয়া এই যে ইন্ট্রোডাকশনটা আপনি লিখলেন, হুম। এটা যখন আমি এটা লিখবো, মানে টিচার কি কোনোভাবে বুঝতে পারবে যেটা মানে আমি ট্যাবলেট মানে ট্যাবলেট ইউজ করছি? টিচারের কোনো বোঝার উপায় নেই। আপনি যখন কোনো বিল্ডিং বানায় আপনি কি বুঝেন যে ভিতরে কোনো স্ট্রাকচার ইউজ হয়েছে? না সাধারণ তো। দৃষ্টিতে তো বোঝা যায় না কি স্ট্রাকচার ইউজ, কেউ কিছু না, বুঝে না। সবাই আমি একটা জানে যে, ভিডিওতে শুনছিলাম স্ট্রাকচার মানে টেমপ্লেট ইউজ করলেন টিচার নাকি মানে বুঝে ফেলে এবং মার্ক কমায় দিই, সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি। ভাই আপনার যে ভিডিও দিছে ও হলো পার্ট টাইম টিচার, আর আমরা হলাম মনে করেন ফর্মাল টিচার, যারা টিচার এন্ড এক্সামিনার। ও ক্যামব্রিজের আসলে হু আর দ্য টিচার? আচ্ছা, একটু আপনাকে একটু ব্যাখ্যা করি। আপনার কারা আইএলটিএস এর টিচার হইতে পারে বলেন? বাংলাদেশের যে কেউ হইতে পারে এক্সেপ্ট বাংলাদেশ। টিচার হইতে হলে বা মানে পুরো পৃথিবীতে আইএলটিএস এর ট্রেনার হইতে হলে সেল্টা এবং ডেল্টা সার্টিফিকেট লাগে। আপনাকে দেখবেন তার সেল্টা আছে কিনা। টিচার হতে গেলে প্রথমে সেল্টা, আমার ইয়া দেয় নাকি, সেল্টা উইকিতে চলে গেছে। এই যে সেলটা এটা না থাকলে সে টিচার না কখনোই, এ যত চিটারে, বাংলাদেশ চিটারে ভর্তি, কোনো লাইসেন্স ছাড়াই কাজ করে। এই যে সেলটা ট্রেনিং কোয়ালিফিকেশনের কোর্স, হু, ওয়াই,
ways to take CELTA. What is the CELTA course? Find the teaching qualification. এই যে দেখেন, these are the teaching qualification. আপনার টিচার হলো যে কেউ না, যে কেউ ভিডিও যে কেউ বানাইতে পারে, সস্তা জিনিস আপনারা বলা বানানো লাগে। ফাইন্ড এ কোয়ালিফিকেশন সেন্টার, এখানে আপনার অবশ্যই পুরো অ্যাওয়ার্ডিং বডি আছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যাসেসমেন্ট, এই যে পুরো সেলটা এখানে থাকতে হবে। তো বুঝতে পারছেন, প্রিপেয়ারিং ফর ইউর সেলটা পুরো ওয়ার্ল্ডে ক্যামব্রিজ ইংলিশের উপরে টিচারের জন্য সেটা আছে। দেখেন, হোয়াট ডাজ সেলটা স্ট্যান্ডস ফর, এটা টিচিং সার্টিফিকেট, তো হ্যাঁ এটা না তো কেমন নেবে। সেলটা সার্টিফিকেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ফর অ্যাডাল্টস, now known as the certificate in teaching English to speakers of other language, and TEFL stands for teaching English for a foreign language. TEFL refers to program, এগুলি না থাকলে সেলটা টিফেল বহুত কিছু, এগুলি না থাকলে সে টিচার না, সে হলো চিটার, কারণ সে কোনো লাইসেন্স না নিয়ে পড়ানো শুরু করছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল হাউস এবং এগুলির জন্য তাদেরকে পড়তে হয়, এবং পড়ার পর এগুলি কোর্স ফিস আছে, এখানে চান্স পেতে হয়, এখানে ইয়ে আছে, কত ঘন্টার কোর্স, কত 4 উইকস ফুল টাইম, 12 উইকস পার্ট টাইম, 120 আওয়ার্স এর একটা ইয়া নিতে হয়। এনে তো প্রথমে ঢুকতে পারবে না, বলেছে IH ইন্টারন্যাশনাল 58 সেল্টা টিচার্স ট্রেনিং সেন্টার গ্লোবালি, টিচার্স ট্রেনিং সেন্টার আছে, দ্যাট দে আর দ্য টিচার। অ্যারাউন্ড 4000 টিচার্স টেক সেল্টা, মাত্র 4000 টিচার নাই, তো তো যে কেউ তো এটা করতে পারতেছে না। Then is CELTA officially certified? এই প্রশ্নের আনসার হচ্ছে yes, the CELTA is certified by Cambridge Assessment English, is required by OPQUEL level 5 on the qualification credit framework. তো এইটা না থাকলে সে চিটার। ডাক্তার যদি কেউ না কাটাকাটি করতে, বাংলাদেশের নার্স ওয়ার্ড বয় সবাই কাটাকাটি করতে পারে, অপারেশনও করতে পারে, বাট দে আর নট ডক্টর। কোনো কিছু পারলেই যে এটা হয়ে যাবে তা না, কথা কইতে পারলে আরেকজনের ভিডিও দীক্ষা মাইরা দিলে সে টিচার হবে না, টিচারদের আলাদা কোয়ালিফিকেশন আছে। ক্লিয়ার বুঝাইতে পারছে আপনাকে? And আপনি আরেকটা ভিডিও দেখছেন, এই কথা সেকেন্ড টাইম যেন আর না বলেন আমাকে প্লিজ, বিকজ আপনি যারটা বলবেন অবশ্যই বলেন স্যার উনি উনি সেলটা সার্টিফাইড বা ডেল্টা সার্টিফাইড, উনি এটা বলছে। এই একটা ভিডিও তো দেখছেন এই সব, যা যা এমুক হুজুরে কইছে তমুক হুজুরে কইছে, এটি বাদ দেন, নিজে পাইছেন কিনা এটা দেন, মানে সে কোয়ালিফাইড কিনা, যে কেউ কথা কইতে পারে উল্টা পাল্টা। দেখবেন বয়ানের, তারা ইসলামিক বয়ান বলে, নোরা ফাতিমির মতো ড্যান্স দেওয়া যাবে না, ক্যাটরিনা কাইফের মতো ড্যান্স দেওয়া যাবে না। তো তো আপনি কি মনে করেন দেয়ার দ্য স্কলার? আপনারা এগুলি বাদ দেন, এইসব ভিডিও ভাইরাল ভিডিও গুলি বাদ দেন, বাদ দিয়ে পড়ালেখা আসেন, এর লেগে দেশ ধ্বংস হয়েছে, এই ভাইরাল ভিডিও করতে যায় সব ধ্বংস হয়ে গেছে, সাদেক এগ্রো ধ্বংস হয়ে গেছে, আপনারাও ধ্বংস হয়ে যাবেন ভাইরাল ভাইরাল জিনিস দেখতে দেখতে। ছাগল কিনতে যায় ভাইরাল হয়েছে, পুরো ফুল লাইফ শেষ। তারপর রাফসান দা ছোট ভাই 2 কোটি টাকা দিয়ে গাড়ি দিতে যায়, ভাইরাল হয়েছে, আর দেশই ছেড়ে দিছে। চিন্তা করতেছে কবে কবে করে জেলে ঢুকে, আস্তে করে দেশ থেকে ভাগছে। চলেন এটি বাদ দেন, বাদ দিয়ে পড়ালেখা আসেন, স্যার যদি বলে এগুলি শুনেন, স্যাররা সার্টিফাইড, স্যারদের নাম সার্চ দিলেই পাবেন। অমুক আয়া বলছে যে অমুক, সার্চ দিয়ে দেখেন এর নাম বুঝে আবার, হ্যাঁ মাস্টার না ঠাস্টর, সবাই টিচার, বাংলাদেশে আপনিও টিচার, আজকে আমার কাছে পড়ছেন, কালকে দেখবেন আপনিও আইএলটিএস স্টুডেন্ট পড়ানো শুরু করছেন। চলেন, তো এখন এখন ব্যাপারটা বুঝতে পারছেন, ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন। যদি আপনারা বুঝেন তাহলে আপনারা এখন এখন কাজ হলো, আপনারা ঢুকবেন, বিভিন্ন কোয়েশ্চেন ঢুকবেন, আইএলটিএস এর কোয়েশ্চেন, দেন আইএলটিএস টাস্ক 1 কোয়েশ্চেন, এনে বসে বসে স্ক্রিনশট দিয়ে দিয়ে এটা লিখবেন, ইন্ট্রোডাকশন হয়েছে কিনা আমাকে দেখেন, বা ক্যামব্রিজের বই থেকে আমাকে দেখান। ঠিক আছে, এখানে ইমেজ আছে, যে কোনো ইমেজে ঢুকবেন, ঢুকলে যে একটা ইমেজে ঢুকেন, ঢুকলে কোয়েশ্চেন পাবেন। তো কোয়েশ্চেন দেওয়া আছে অলরেডি, আপনি এখানে যান, যায় দেখেন, ট্রান্সপোর্ট ইন্ট্রোডাকশন লিখে আমরা জমা দেন। ঠিক আছে, এখানে বসে বসে প্রচুর প্রশ্ন আছে। আচ্ছা, আর আমাদের তো অফিসিয়ালি ক্যামব্রিজের বই আছে, সো ক্যামব্রিজের বইগুলো আপনি চাইলে নামাইতে পারবেন, এই যে ক্যামব্রিজ 15 লিখে সার্চ দেন, ডাউনলোড করতে পারবেন। ক্যামব্রিজ, ক্যামব্রিজের বইগুলি সব অনলাইন আছে, ক্যামব্রিজ ডাউনলোড লিখলে দেখবেন বোর্ড ডাউনলোড হয়ে গেছে। এই যে দেন একাডেমিক 15, 16, 17, 18, এই বইগুলি নেন, নিয়ে আপনি পড়েন, আপনি ডাউনলোড হয়ে যাবে। আমার কাছে অলরেডি মানে ইয়া করা আছে, ডাউনলোড করা আছে, এই জন্য আমি এটা মেনে নিচ্ছি। এই যে ক্যামব্রিজ 15, এখান থেকে আপনার 18 থেকে 10 পর্যন্ত মিনিমাম শেষ করেন, এই যে ক্যামব্রিজের একাডেমিক বই আছে, বাস আপনারা এগুলি পড়ার জব ডান। ঠিক আছে, দেখা হবে রাতের ক্লাসে। এর মধ্যে এখন একটু টাস্ক 1 এর বইটা যেটা দিছি, ওই বইটা আপনারা ঘাটাঘাটি করেন, যে স্যার কি লেখছে টেখছে, বইটা একটু পড়তে থাকেন, যতদূর পড়া যায় আপনার, যে যতদূর পড়তে চান, যতদূর ততদূর। ঠিক আছে, টেক কেয়ার, বাই। আজ থেকে কি রাতের ক্লাস হবে? হ্যাঁ, রাতে ক্লাস হবে 10টায়। এখন আপনি ঘুরতে থাকেন, খেললা টেল্লা যা আছে আসেন, 10টায় 10টায় এসে পড়বেন, জব ডান।